আমি নারী, আমি সব পারি। আজকে মাটির চুলায় ২টা রেসিপি করে তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বুটের ডালের গরুর মাংস রান্না করব, সেই জন্য আমি হাফ কেজি বুটের ডাল সেদ্ধ করে নিছি। এটা ভিজায় রাখছিলাম ৩ ঘন্টা। দেন আমি কড়াইতে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি, তারপরে একটু বাদামি কালার হওয়ার পর এখানে আমি দিয়ে দিছি জিরা, শুকনো মরিচ, তেজপাতা। এটা একটু পরে দেওয়ার কারণে একসাথে দিলে পুড়ে গেত। এখানে ৬টা উপকরণ আছে, চাইলে এখানে আপনারা একটু চাল ভাজা মানে চাল অ্যাড করতে পারেন, এতে তরকারির কালারটাও ভালো আসে, আবার তরকারিতে একটু আঠালো ভাবও আসে। তো চাল নিচে ছিল না, তাই আমি স্কিপ করেছি। তারপর আমি 2টা পেঁয়াজ পাতা দিয়ে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে বাদামি কালার হওয়ার পরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব কিছু একসাথে মিক্স করা অ্যাড করব। দেন কিছু সময় ভাইজা নিব। দেখো কি সুন্দর বাদামি কালার হয়েছে পেঁয়াজটা। এর থেকে বেশি বাদামি করলে আবার তিতা লাগবে, একটু খেয়াল করে রান্নাটা করতে হবে। আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দেওয়ার পরে লবণ দিয়ে দিছি। ৩-৪ মিনিট সময় নিয়ে ভাইজা নিছি। দেন আমি এখন এখানে একটু পানি দিয়ে দিব। তারপরে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো একসাথে মিক্স করা দিয়ে দিলাম। ভালো করে মিক্স করে মশলাটা এভাবে যখন তেল ছেড়ে দিবে তখন আমি বুটের ডালটা অ্যাড করে দিব। বুটের ডালটা আমি ভালো করে ওয়াশ করে তারপরে সেদ্ধ করে নিয়েছি, যেন সেদ্ধ করার পরে আর ধুইতে না হয়। সেদ্ধ করার পরে ধুইলে ডালটা শক্ত হয়ে যায়, সেই জন্য আমি আগে ভালো করে ধুয়ে এভাবে ঝরা দিয়ে নিয়েছিলাম একদম গরম জল থেকে। তারপরে দিয়ে দিলাম মশলার উপরে। মশলাটা একদম ভালো করে কষায় নিতে হবে। তারপর বেশ কিছু সময় আমি ডালটাকে কষানোর পরে আমি 1 কেজি 200 গ্রাম গরুর মাংস অ্যাড করে দিলাম। এটা দেওয়ার পরে আমি প্রায় 40 মিনিট আস্তে আস্তে কষাই নিব। 40 মিনিট কষানোর পরে এখানে আমি গরম পানি অ্যাড করব। আমি বলে দিতেছি গরম পানি অ্যাড করতে হবে, যেহেতু বুটের ডাল দিয়ে কোনো কিছু রান্না করলে সেই ক্ষেত্রে গরম পানি অ্যাড করাই ভালো, না হলে ডালটা শক্ত হয়ে যায়। অনেকটা সময় ঢেকে ঢেকে এভাবে রান্না করে নিব। একটু লেড়ে দিব, সুন্দর করে কষা কষা করতে হবে মাংসটা, যেন একদমই পারফেক্টভাবে সেদ্ধ হয়। এখন আমি গরম পানি অ্যাড করে দিব। গরম পানি একটু বেশি পরিমাণেই দিবেন, কারণ এটা অনেকটা সময় রান্না করতে হয়। আমি সব সময় আমাদের বাসায় মাটির চুলায় গরু মাংস রান্না করলে তারপরে আবার লাস্টে গ্যাসে নিয়ে বসাই একটু, যেন সফট হয় মাংসটা। এটা আজকেও করব। এখন আমার রান্নাটা প্রায় মাঝামাঝি আছে, চলতেছে। দেখো কি সুন্দর টকবগে ফুটতেছে ডালটা। এর টকবক সাউন্ডটা আমার এত বেশি পছন্দ রান্নার। আসলে রান্নাটা একটা আর্ট। অনেকেই মনে করে রান্না করা কোনো ব্যাপার না, আসলে রান্না করা অনেক কষ্টকর। এভরিডে আমার শাশুড়ি মাটির চুলায় রান্না করে, আমি না করলেও এভরিডে মাঝে মধ্যে করি। এই তো এখন আমার শাক মশলাটাকে আমি বাইটা নিব। আমি 2টা রেসিপি এটাকে দিয়েই বলেছি। একটা হয়েছে শাক মশলা, আরেকটা হয়েছে বুটের ডাল দিয়ে গরুর মাংস কীভাবে রান্না করি। এই শাক মশলাটা আপনি বড় মাছের তরকারিতে দিতে পারবেন, আর সব ধরনের মাংসর কারিতে দিতে পারবেন। এটা খুবই মজা হয়। এটা আমি ছোটোবেলা আমার মাকে দেখতাম, দেন এ বাসায় আসার পরে সব সময় আমার শাশুড়িকে দেখি সব বড় বড় মাছ, তারপর মাংস কিংবা দেশি মুরগিতে শাক মশলাটা বাইটা দেয়। তো একটু মিহি করে বাইটা নিতে হবে। সুন্দর করে আমি বাইটা নিতেছি। এখন বেটে তুলে নিব। এখানে একটু বেশি পরিমাণে করেছি, যেন কালকে কোনো কারি রান্না করলে মা ওইটাই দিতে পারে। এতখানি কিন্তু লাগবে না। এখান থেকে 3 ভাগের 1 ভাগ আমি দিব। অনেকটা সময় রান্না হয়েছে, এখন আমার ডালটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আমি এখন এই যে শাক মশলাটাকে দিয়ে দিব। কে আমার মতো এরকম গরম কড়াইতে হাত কাচতে পারো বলো তো? আমি কিন্তু অনেক তাপ সহ্য করতে পারি, যেমন আমার হৃদয়টা অনেক কষ্ট সহ্য করতে পারে, সেম অনেক আগুনের তাপ আমার হাত সহ্য করতে পারে। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে গেল। এখন কিছু সময় রান্না করার পরে নামাই ফেলবো। দেন এটা যদি ঢাইকে গ্যাসে বসাই দিই, অনেক সুন্দর একটা কালার আসবে। তারপরে আমি তোমাদের লাস্টে সার্ভ করে দেখাবো যে রান্নাটা কত সুন্দর হয়েছে। আর শাক মশলা কিন্তু অলওয়েজ রান্না 80% হয়ে গেলেই দিতে হয়, আর আমি এগুলো সব শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। বুটের ডালটা আমার নিজের রেসিপি, কিন্তু যে কোনো রান্নায় শাক বাটা 80% রান্না হয়ে গেলে দিতে হয়, এটা আমার শাশুড়ি থেকে শিখেছি। তারপরে গ্যাসে আমি প্রায় 30 মিনিটের মতো দিয়ে রাখছিলাম। দেখো কালারটা এত ইয়াম্মি আসছে, আমি কিন্তু কোনো এডিট অপশন নেই নাই। আমি এখন একটু পেঁয়াজ বেরেস্তা সার্ভ করে তোমাদের দেখাবো ডালটার লুক লাস্টে কেমন আসে। মাশাল্লাহ, খেতেও যেমন দারুণ হয়েছে, দেখতে ওই রকম লুক আসছে। আসলে দেখতে যেটা সুন্দর, খেতে ওইটা ভালো। খাবারের ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে না। ভালো থাকো তোমরা সবাই। অন্য কোনো রেসিপি নিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।